নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রতিদিন আধ্যাত্মিক এবং জ্যোতিষ সম্বন্ধীয় টোটকা এবং উপায়ের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শাস্ত্র অনুসারে ধারাবাহিকভাবে যদি মা লক্ষ্মীর পূজা অর্চনা করা যায় এবং সম্পূর্ণ রীতিনীতি মেনে, তাহলে আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি অতি সহজেই আসতে পারে এবং সঠিক মন্ত্রোচ্চারণ এবং সেই সাথে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে অবশ্যই পূজা অর্চনা করা উচিত। আর মা লক্ষ্মীর কৃপা লাভ পেতে কোনো সমস্যাই হতে পারে না। আর সেই বিশেষ উপায় মেনে বৃহস্পতিবারে যদি এই ছোট ছোট কাজগুলি করতে পারেন, মা লক্ষ্মী অত্যন্ত সহজেই সন্তুষ্ট হবেন এবং টাকা আসবে ঝড়ের গতিতে। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর যাতে চৈত্র মাসের এই বিশেষ বৃহস্পতিবার আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আনতে পারে। ভক্তরা তার মায়ের পূজা অর্চনা বিভিন্নভাবেই করে থাকে, আর হিন্দু শাস্ত্রে পূজা অর্চনার বিভিন্ন গুরুত্বের কথাও রয়েছে। আপনারা সবাই জানেন যে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হলো শঙ্খ এবং কড়ি, তাই ঠাকুর গৃহের সিংহাসনে অবশ্যই শঙ্খকে এবং কড়িকে স্থান দিন এবং প্রতি বৃহস্পতিবার আপনারা অবশ্যই এই বিশেষ শঙ্খ এবং কড়ির পূজা অর্চনা করুন। দক্ষিণাবর্ত শঙ্খ অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং দক্ষিণাবর্ত শঙ্খের জল দিয়ে প্রত্যহ যদি আপনারা ভগবান শ্রীহরির অভিষেক করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া সাদা বা হলুদ রঙের কাপড় আপনারা অবশ্যই এই শঙ্খকে ঢেকে রাখুন। বৃহস্পতিবার মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাছাড়া শুক্রবারেও আপনারা এই বিশেষ মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করতে পারেন। শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী তুলসী গাছেতে অবস্থান করে এমনটাই বিশ্বাস, আর মা লক্ষ্মীকে তুলসী রূপেও পূজা করা হয়। তাই গৃহে তুলসী বৃক্ষ অবশ্যই স্থাপন করুন এবং বৃহস্পতিবারে করে আপনারা ঘিয়ের প্রদীপ একটি মা লক্ষ্মী হিসাবে তুলসী বৃক্ষের গোড়াতে অবশ্যই নিবেদন করুন। সেই সাথে তুলসী গাছে জল নিবেদন এবং ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র উচ্চারণে 7 বার তুলসী গাছ পরিক্রমা করা অত্যন্ত শুভ। মা লক্ষ্মীর কৃপা অতি সহজেই পাওয়া যায়। বৃহস্পতিবার ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি বার। সনাতন রীতিনীতি অনুসারে ভগবান শ্রী বিষ্ণু হলেন পরম ব্রহ্ম, আর বিশ্বাস করা হয় যে আদি গুরুই হলেন পরম ব্রহ্ম এবং তাকে সর্বাপেক্ষা উঁচুতেই স্থান দেওয়া হয়েছে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, অর্থাৎ তিনিও মহেশ্বর, অর্থাৎ গুরুই হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি দেবকে গুরুর মর্যাদা দেওয়া হয়েছে। বৃহস্পতি হলো জ্ঞান, ধর্ম, দর্শন, সন্তান, বিবাহ এবং ভাগ্যের মূল কারক গ্রহ। বৃহস্পতি জন্মকুণ্ডলিতে শুভ না থাকলে জীবনের সুখ এবং সমৃদ্ধি কোনোভাবেই আসতে পারে না। ভগবান শ্রী বিষ্ণুর পূজার্চনার মাধ্যমে গুরুর অনুগ্রহ আসে। গুরুর অনুগ্রহ না থাকলে জীবনে সুখ সমৃদ্ধি কখনোই আসবে না। দেবগুরু বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে, তাহলে বিবাহে বিলম্ব, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা এবং কর্মজীবনে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। দেবগুরু বৃহস্পতির অশুভ প্রভাব আপনাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে দেবে। তাই প্রত্যহ আপনারা যদি গুরুর কৃপা পেতে চান, স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে অবশ্যই স্নান করুন এবং সেই সাথে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করতে করতে কপালে অবশ্যই কেশরের তিলক অঙ্কন করুন। আর এই বিশেষ উপায়ে আপনার জন্মকুণ্ডলিতে থাকা গুরু বৃহস্পতির অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। প্রতি বৃহস্পতিবার আপনারা অবশ্যই কলা গাছের গোড়াতে জল নিবেদন করে উপবাস রেখে অবশ্যই পূজা অর্চনা করুন। বিশেষত যাদের বিবাহে বাধা রয়েছে, তারা বৃহস্পতিবার অবশ্যই সূর্যোদয়ের আগে উঠে কলা গাছের গোড়াতে জল নিবেদন করুন। সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে সত্যনারায়ণের ব্রত কথা এবং সত্যনারায়ণের শিরোনি দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব পেতে আপনাদের অবশ্যই ভগবান শ্রীহরির উদ্দেশ্যে চন্দন, হলুদ ফুল এবং সেই সাথে ছোলা, গুড় এগুলো নৈবেদ্য হিসাবে নিবেদন করতে হবে, আর তাতে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। যারা দীর্ঘদিন ঋণ থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না, তারা অবশ্যই দেবগুরু বৃহস্পতি এবং ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা এই বিশেষ দিনে করুন। এই বিশেষ দিনে হলুদ পোশাক পরিধানে অত্যন্ত শুভ ফল পাবেন এবং সেই সাথে গরিব মানুষকে আপনারা অবশ্যই দান করুন। ব্রাহ্মণকে খাবার এবং দক্ষিণা অবশ্যই দেবেন। বৃহস্পতিবারে যদি আপনারা মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন এবং সেই সাথে ব্রত কথা পাঠ করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা অর্চনার মাধ্যমে
মাধ্যমে গৃহে সুখ এবং সমৃদ্ধি ফেরে। প্রচলিত ব্রত কথাতে রয়েছে, একদিন নারায়ণ ইচ্ছে হলো তিনি মর্তে ঘুরবেন। তিনি তার পুষ্পরথ বের করতেই মা লক্ষ্মী দেবী বায়না করলেন তার সাথে যাবে। অগত্যা তিনি মা লক্ষ্মীকে সঙ্গে করে বেরিয়ে পড়লেন। মর্তে রথ এসে থামতে তারা বামুনির বেশ ধরে ঘুরতে লাগলেন। রথ থেকে নামার আগে নারায়ণ মা লক্ষ্মীকে বললেন, ঘুরতে এসেছো ঘোরো, কিন্তু উত্তর দিকে তাকাবেন না বা ওই দিকে যাবে না। মা লক্ষ্মী মাথা নেড়ে হ্যাঁ বললেন। মনে মনে ভাবতে লাগলেন কি আছে ওই দিকে। সেই ভেবে তিনি উত্তর দিকে তাকিয়ে ফেললেন। অর্থাৎ নারায়ণ তাকে বললেও মা লক্ষ্মী ওই দিকে তাকিয়ে তার মন ভরে গেল। তিনি দেখলেন তিল ফুলের সারা বাগান ভরে রয়েছে। অর্থাৎ নারায়ণের কোনো বাধা না মেনে তিনি সেই বাগান থেকে ফুল তুলে খোঁপায় নিলেন, গলায় পরে বা কিছুটা ফুল আঁচলে নিয়ে আনন্দে ঘুরতে লাগলেন। এমন সময় সেই বাগানের মালিক এক বামুন এসে বললেন, আমার বাগানে ফুল তুলেছ, তুমি আর বাড়ি ফিরতে পারবে না। এই বলে বামুন মা লক্ষ্মীকে আটকে রাখলেন। লক্ষ্মীর আসাতে দেরি দেখে নারায়ণ এগিয়ে দেখেন তিনি যা ভেবেছিলেন তাই হলো। ফুল তোলার অপরাধে বাগানের মালিক লক্ষ্মীকে আটকে রেখেছে। নারায়ণ এগিয়ে তাকে জিজ্ঞাসা করলে সেই ব্যক্তি বললেন যে আমার বাগানে ফুল তুলবে তাকে আমার বাড়িতে 12 বছরের জন্য রাঁধুনির কাজ করতে হবে। তা শুনে নারায়ণ লক্ষ্মীকে বললেন, তোমায় বারণ করলাম তুমি শুনলে না, এবার আমার ছেড়ে থাকো 12 বছরের জন্য। এই বলে তিনি চলে গেলেন। যাবার আগে বাগানের মালিককে সেই বামুন বলে গেলেন, ওকে কারোর এঁটোকাটো দেবে না, ঝাঁট দেওয়াবে না, আর কারোর বাসি কাপড় ধোয়াবে না। এরপর সেই বামুন মা লক্ষ্মীকে বাড়ির ভিতরে নিয়ে গেল। বামুনের বউ লক্ষ্মীকে দেখে বললেন, আমাদের নিজেদেরই দুবেলা ঠিক করে অন্ন জোটে না, তুমি একে আবার কোথা থেকে নিয়ে এলে? বামুনের বৌমারা সেখানে দাঁড়িয়ে ছিল। বামুন বলল যে সবাইয়ের যদি জোটে তাহলে এরও জুটবে, তোমরা শুধু ওকে একটু আদর যত্ন করলেই হবে। বেলা হয়ে গেছে দেখে মা লক্ষ্মী বললেন, তোমরা সবাই এমন বসে আছো কেন, স্নান করে আসবে না? তা শুনে বামুনের বউ বললেন, তেল পাবো কোথায়? দেখছো না তেল না মেখে মাথা কেমন জট পেকেছে? আমার ছেলে ভিক্ষা করে আসুক, তারপরে যা হয় দুটো রান্না চাপাবো। মা লক্ষ্মী বললেন, কেন তোমার ঘরেই তো সব আছে। আর এই বলে তাদের সবাইকে রান্নাঘরে এনে দেখালেন যে সারি সারি সবকিছুই আছে। অনেকদিন পর এত জিনিস দেখে বাড়ির সবাই খুব খুশি। বামুনের বৌমারা তাড়াতাড়ি রান্না চাপালেন, আর বামুনের বউ এসে যত্ন করে মা লক্ষ্মীকে খেতে দিলেন। তারা মনে মনে ভাবলেন এ নিশ্চয়ই কোনো দেবী। তারপর থেকেই সবাই মা লক্ষ্মীর খুব যত্ন করতে লাগলেন। শুধু বামুনের মেজ বউ মা লক্ষ্মীকে দেখে অত্যন্ত রাগে গজগজ করত। সে তার এঁটো সব মা লক্ষ্মীকে খেতে দিত। মা লক্ষ্মীও সেটা জানে। তিনি সব এঁটো নিয়ে ডালিম তলায় বা ডালিম গাছের গোড়াতে পুঁতে রাখতেন। এইভাবে 12 বছর কেটে গেল এবং সেই বছরই অত্যন্ত শুভ যোগে গঙ্গা স্নানের বিশেষ সুযোগ এলো। আর এতে বামুনি মা লক্ষ্মীকে বললেন, চলো সবাই গঙ্গায় স্নানে যাই। শুনে মা লক্ষ্মী বললেন যে তার শরীরটা অত্যন্ত খারাপ, আর তাদের যেতে বলল। যাওয়ার সময় 5টি কড়ি তাকে দিল আর বলল, এই কড়ি মা গঙ্গার পূজাতে তোমরা দিও। বামুনির বাড়ির সবাই মিলে গঙ্গায় স্নানে গেল, আর মা লক্ষ্মীর দেওয়া 5টি কড়ি পূজাতে দেওয়াতে মা গঙ্গা তার 4 হাতে এসে সেই পূজা গ্রহণ করলেন। আর তা দেখে তারা অবাক হলো। ওরা বুঝতে পারলো যে উনি কোনো দেবী, তাই ক্ষমা চাওয়ার জন্য তড়িঘড়ি বাড়ি ফিরে এলো। এদিকে 12 বছর কেটে যাওয়ায় নারায়ণ বামুনের বেশ ধরে রথে করে মা লক্ষ্মীর নিতে এসেছে। মা লক্ষ্মী রথের সামনে দাঁড়িয়ে নারায়ণের সাথে কথা বলছেন। বামুনি অমনি তার পা ঝরিয়ে ধরে কাঁদতে থাকলো। বলল, তুমি আমাদের ছেড়ে যেও না মা, আমাদের ক্ষমা করো, ভুল হয়ে গেছে। মা লক্ষ্মী বললেন, আমার যে আর থাকার উপায় নেই, 12 বছর পূর্ণ হয়েছে। তোমরা ভাদ্র, কার্তিক, পৌষ এবং চৈত্র মাসে লক্ষ্মী পূজা করবে, আর সেটাই তোমাদের মঙ্গল হবে। আর তাহলে আর তোমাদের কখনোই অভাব হবে না। আর ডালিম গাছের গোড়ায় তোমাদের অগাধ ধন সম্পদ রয়েছে, তা তোমরা তুলে নিও। এই বলে মা লক্ষ্মী পুষ্পরথে নারায়ণের সঙ্গে চলে গেলেন। মেজ বউ ধন সম্পত্তি পাওয়ার লোভে তাড়াতাড়ি ডালিম গাছের গোড়া খুঁড়তে লাগলো। আর ঠিক তখনই একটি বড় কেউটে সাপ বেরিয়ে এসে তাকে কামড় দিল, আর সে তৎক্ষণাৎ মারা গেল। বাড়ির অন্যান্য সকল ডালিম গাছের গোড়ায় এসে মেজ বৌমার এই অবস্থা দেখে তাকে বলল, এ অত্যন্ত লোভী, তাই শাস্তি পেয়েছে। মা লক্ষ্মীকে কখনোই এ যত্ন করেনি, এঁটো খাবার দিত, তাই ওর প্রাপ্ত যা তাই সে পেয়েছে। আর এর পর থেকেই বছরে 4 বার মা লক্ষ্মীর পূজা অর্চনাতে অত্যন্ত শুভ ফল আসে। তাই চৈত্র মাসের এই বিশেষ বৃহস্পতিবার অবশ্যই আপনারা অত্যন্ত শ্রদ্ধা সহ মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের পূজা অর্চনা করুন। আর এইভাবে চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজার বিশেষ রীতি হয়েছিল এই পৃথিবী তথা এই বঙ্গে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন।
আজ এই পর্যন্ত, নমস্কার।